নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি পটল দিয়ে একটি নতুন রেসিপি, আর এটি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা। প্রথমে আমি কতগুলো পটল নিয়েছি, এখানে 10-12টা পটল হবে। ভালো করে ধুয়ে প্রথমে চেঁচে নিয়েছি বটি দিয়ে দুটো মাথা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটি থালের মধ্যে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে পটলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই পটলগুলো যখন গ্রেট করছি, অল্প কিছুটা গ্রেট করার পরেই দেখবে বিচিগুলো বেরিয়ে আসছে, তখন এই বিচিগুলোকে বের করে ফেলে দিতে হবে। বিচিগুলো থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো, এবারে আমি এই পটল থেকে এইটার সাহায্যে খুব সুন্দরভাবে, খুব সহজেই বিচিগুলো কিন্তু বের করে ফেলা যাবে। সমস্ত পটলগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে, আর বিচিগুলোকেও খুব সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। এবারে বিচিগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর পটলগুলো তো তোমরা আগেই দেখেছো, ধুয়ে নিয়েছি। এই পটলের সঙ্গে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর মশলার জন্য ব্যবহার করছি আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ, সামান্য চিনি। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে। এবারে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর নিয়ে নিচ্ছি জিরে। এগুলো একটু নাড়াচাড়া করে গ্রেট করা পটলগুলো আমি এই ফোড়ন দেওয়া তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে তাতে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। সব দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেব। দেখতে অনেকটা মোচার ঘন্ট বা লাউ ঘন্ট যেরকম হয়, ঠিক তেমন হয়েছিল। খেতেও অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদেরকেও বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। সাথে আমার এই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। দেখো, সুন্দরভাবে আমি পটলটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পরে একটু জল বেরিয়েছিল। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেব। দেখো, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ লবণগুলোকে খুব ভালো করে আমি পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার এই পটলের রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর গরম গরম ভাতের সাথে তো খেতে আরোই ভালো লাগবে। এবারে আমি মশলাটা দিয়ে দিয়েছি, সাথে অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকেও আমি এই পটলের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, সমস্ত জল টল কিন্তু শুকিয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঘি, দিয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আবারও বলছি, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তোমরা বাড়িতে তৈরি করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সাথে একটা লাইক মেরে দিও এবং চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবারও চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। দেখো, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা একটি সম্পূর্ণ নতুন রেসিপি। আজকের মতো টাটা।